আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত যাবতীয় বিষয় জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো তার জন্য প্রথমে আমরা একটি পিডিএফ এর দিকে চলে যাব। তো আমরা পিডিএফ এর দিকে চলে এসেছি। তো কোন কোন বিষয় সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেগুলো আমরা একটু দেখে নিই। তো প্রথমে আমরা জানবো যে এভেলেবেল কোর্সেস, অর্থাৎ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইউজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমরা কোন কোন কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে সেগুলি দেখব। তারপরে আমরা দেখব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, অর্থাৎ তোমাদের মিনিমাম কি যোগ্যতা থাকলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তারপরে আমরা দেখব যে ইয়ার লিমিট, অর্থাৎ তোমরা কোন কোন সালে এইচএস অর্থাৎ 12 পাস করলে তোমরা এই রবীন্দ্র ভারতীর বিভিন্ন ইউজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে সেটা দেখব। তারপরে আমরা দেখব যে নাম্বার অফ সিট, অর্থাৎ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইউজিতে যে সমস্ত কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে বিভিন্ন বিষয়ে সেগুলি আমরা দেখব। তারপরে আমরা দেখব যে ফি স্ট্রাকচার, অর্থাৎ বিভিন্ন বিষয়ে কত করে ফি স্ট্রাকচার আছে সেটা দেখব। তারপরে দেখব যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ তোমাদের এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সগুলিতে কিভাবে ভর্তি নেওয়া হবে, কিভাবে তোমাদের সিলেক্ট করা হবে সেটা দেখব। তারপরে আমরা দেখব যে অ্যাডমিশন প্রসিডিওর, অর্থাৎ কোন কোন পদ্ধতির মাধ্যমে তোমাদের অ্যাডমিশনটা নেওয়া হবে এবং তোমাদের এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইউজি কোর্সে ভর্তির জন্য কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে সেটারও একটি সম্ভাব্য ডেট আমরা জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে এভেলেবেল কোর্সেস, অর্থাৎ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইউজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইউজিতে কোন কোন কোর্স পড়ানো হয় সেগুলো একবার আমরা দেখে নেব। তো প্রথমে আমরা দেখব যে ফ্যাকাল্টি অফ আর্টস এর মধ্যে কোন কোন সাবজেক্ট তোমরা পাচ্ছ। তো ফ্যাকাল্টি অফ আর্টস এর মধ্যে সাবজেক্ট আছে বেঙ্গলি, ইংলিশ, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং সংস্কৃত। তো তোমরা এই 7 প্রকার সাবজেক্টে ভর্তি হতে পারবে ফ্যাকাল্টি অফ আর্টস গ্রুপের মধ্যে। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর মধ্যে তোমরা কোন কোন বিষয় পাচ্ছ। তো ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর মধ্যে আছে রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পার্সিয়ান এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। এই 7 প্রকারের তোমরা পাচ্ছ বিষয়, যেগুলি ফাইন আর্টস গ্রুপের মধ্যে তোমরা ভর্তি হতে পারবে। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এর মধ্যে তোমরা কোন কোন বিষয় পাচ্ছ। তো ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এর মধ্যে তোমরা পাচ্ছ পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক প্রিন্ট মার্কেটিং এবং হিস্টোরি অফ আর্টস। এই 5 প্রকারের বিষয় পাচ্ছ তোমরা ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস থেকে করার জন্য। এবার আমরা দেখে নেব যে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস গ্রুপের মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখব। তারপরে আমরা ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এবং তারপরে আমরা ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা এক এক করে দেখে নেব। তো ফ্যাকাল্টি অফ আর্টস গ্রুপের মধ্যে আমাদের প্রথম বিষয়টি হচ্ছে বেঙ্গলি। তো তোমরা যদি বেঙ্গলিতে আবেদন করতে চাও তাহলে তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং 12-এ তোমাকে বেঙ্গলি সাবজেক্টটি পড়তে হবে এবং সেই বেঙ্গলি সাবজেক্টে তোমার যদি মিনিমাম 50% মার্কস থাকে জেনারেল, ওবিসিএ, ওবিসিবি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তুমি বেঙ্গলিতে আবেদন করতে পারবে। আর তুমি যদি এসসি, এসটি বা পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তোমাকে 12-এর বেঙ্গলিতে যদি তোমার মিনিমাম 45% যদি মার্কস থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ইংলিশ। তো ইংলিশে আবেদন যদি তোমরা করতে চাও তাহলে তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং 12-এ ইংলিশ সাবজেক্টটি তোমাকে পড়তে হবে এবং সেই ইংলিশ সাবজেক্টে মিনিমাম 50% যদি তোমার মার্কস থাকে জেনারেল, ওবিসিএ, ওবিসিবি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তুমি ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারবে। আর তুমি যদি এসসি, এসটি বা পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তোমাকে ইংলিশে মিনিমাম যদি তোমার 45% মার্কস থাকে তাহলে তুমি ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে হিস্টোরি। তুমি যদি হিস্টোরিতে আবেদন করতে চাও তাহলে তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং 12-এ হিস্ট্রি সাবজেক্টটি অর্থাৎ ইতিহাস সাবজেক্টটি তোমাকে পড়তে হবে এবং সেই ইতিহাস সাবজেক্টে যদি তোমার মিনিমাম 50% যদি মার্কস থাকে জেনারেল, ওবিসিএ, ওবিসিবি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তুমি হিস্টোরি সাবজেক্টে আবেদন করতে পারবে। আর তুমি যদি এসসি, এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তোমার যদি হিস্টোরিতে যদি মিনিমাম 45% যদি মার্কস থাকে তাহলে তুমি হিস্টোরিতে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো তুমি যদি পলিটিক্যাল সায়েন্সে যদি আবেদন করতে চাও
তাহলে তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং 12 এ তোমাকে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি পড়তে হবে এবং সেই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে যদি তোমার মিনিমাম 50% যদি মার্কস থাকে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তুমি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবে। আর তুমি যদি এসসি, এসটি বা পিডব্লিউডি অর্থাৎ হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে তোমার যদি পলিটিক্যাল সায়েন্সে যদি তোমার মিনিমাম 45% যদি মার্কস থাকে, তাহলেও তুমি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ফিলোজফি। তো তুমি যদি ফিলোজফি সাবজেক্টে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং তোমাকে 12 এ ফিলোজফি সাবজেক্টটি পড়তে হবে এবং সেই ফিলোজফি সাবজেক্টে যদি তোমার মিনিমাম 50% যদি মার্কস থাকে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তুমি ফিলোজফি সাবজেক্টে আবেদন করতে পারবে। আর তুমি যদি এসসি, এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে তোমাকে ফিলোজফি সাবজেক্টে যদি তোমার মিনিমাম 45% যদি মার্কস থাকে, তাহলে তুমি এখানে ফিলোজফি সাবজেক্টে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে সংস্কৃত। তো সংস্কৃতে আবেদন করার জন্য তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং 12 এ তোমাকে সংস্কৃত সাবজেক্টটি পড়তে হবে এবং সেই সংস্কৃত সাবজেক্টে যদি তোমার মিনিমাম 50% যদি মার্কস থাকে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তুমি সংস্কৃত সাবজেক্টে আবেদন করতে পারবে। আর তুমি যদি এসসি, এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে সংস্কৃততে যদি তোমার মিনিমাম 45% যদি মার্কস থাকে, তাহলে তুমি সংস্কৃত সাবজেক্টে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ইকোনমিক্স। তো ইকোনমিক্স সাবজেক্টে আবেদন করার জন্য তোমাদের দু প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এই দু প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো এক প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? তো প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং তুমি সেই 12 বা তার সমতুল্য পরীক্ষায় যদি ইকোনমিক সাবজেক্টটি যদি পড়ে থাকো, তাহলে তোমার যদি ইকোনমিক সাবজেক্টে যদি মিনিমাম 50% মার্কস থাকে এবং 12 এর ম্যাথামেটিক্স সাবজেক্টে যদি তোমার মিনিমাম 30% যদি মার্কস থাকে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি বা ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তুমি ইকোনমিক সাবজেক্টে আবেদন করতে পারবে। আর তুমি যদি এসসি, এসটি বা পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে তোমাকে ইকোনমিক সাবজেক্টে যদি তোমার মিনিমাম 45% যদি মার্কস থাকে এবং 12 এর ম্যাথামেটিক্স সাবজেক্টে যদি তোমার মিনিমাম 30% যদি মার্কস থাকে, তাহলে তুমি ইকোনমিক সাবজেক্টে আবেদন করতে পারবে। আর তোমাদের দ্বিতীয় কোয়ালিফিকেশন আরেকটি হচ্ছে, সেটি কি? সেটি হচ্ছে তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি তোমাকে পাস করতে হবে এবং তুমি সেই 12 বা তার সমতুল্য পরীক্ষায় যদি তুমি ইকোনমিক সাবজেক্টটি যদি তুমি পড়ে না থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি লাগবে? সেক্ষেত্রে তোমাকে 12 এর ম্যাথামেটিক্স সাবজেক্টে যদি তোমার মিনিমাম 50% যদি মার্কস থাকে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তুমি ইকোনমিক সাবজেক্টে আবেদন করতে পারবে। অথবা তুমি যদি এসসি, এসটি বা পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে 12 এর ম্যাথামেটিক্স সাবজেক্টে যদি তোমার মিনিমাম 45% যদি মার্কস থাকে, তাহলেও তুমি ইকোনমিক সাবজেক্টে আবেদন করতে পারবে। তো এই দু প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো এক প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলেই তুমি এখানে ইকোনমিক সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে, তাদের ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন। তো ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে, সেগুলি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পার্সিয়ান এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। তো এই যে 7 প্রকারের বিষয় আছে, এই 7 প্রকারের বিষয়ের মধ্যে তুমি যে কোনো বিষয়েই ভর্তি হতে চাও না কেন, তোমাদের একই কোয়ালিফিকেশনের প্রয়োজন। সেই কোয়ালিফিকেশনটা কি? সেই কোয়ালিফিকেশনটা হচ্ছে কেবলমাত্র তোমাকে 12 পাস করতে হবে। এখানে তোমাদের কোনো রকমের পার্সেন্টেজের প্রয়োজন নেই, কেবলমাত্র তোমাকে 12 পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি এই সাবজেক্টগুলির মধ্যে যে সাবজেক্টে আবেদন করবে, সেই সাবজেক্টে তোমার স্পেশাল অ্যাপটিটিউড থাকতে হবে, অর্থাৎ একটি বিশেষ দক্ষতা থাকতে হবে, তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাকে সিলেক্ট করা হবে। এখানে স্পেশাল অ্যাপটিটিউড বলতে কি বোঝানো হয়েছে? স্পেশাল অ্যাপটিটিউড মানে বলতে বোঝানো হয়েছে যে ধরো তুমি যদি রবীন্দ্রসঙ্গীতে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে 12 তো পাস করতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমাকে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে জ্ঞান থাকতে হবে, রবীন্দ্রসঙ্গীত অল্প একটু জানতে হবে। তারপরে ধরো তুমি ডান্স সম্পর্কে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে 12 তো পাস করতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমাকে ডান্স সম্পর্কে তোমার একটু ধারণা জ্ঞান থাকতে হবে। এরকম ভাবে অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রেও তুমি যাতে আবেদন করবে, সেই বিষয়ের উপর তোমাকে অল্প একটু ধারণা জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে, তাতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তো ফ্যাকাল্টি অফ আর্টস গ্রুপের মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে, সেগুলি হচ্ছে পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক, প্রিন্ট মার্কেটিং এবং হিস্টোরি অফ আর্টস। তো এই যে 5 প্রকারের বিষয় আছে, এই 5 প্রকারের কোর্সে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতার প্রয়োজন, সেটি হচ্ছে প্রথম যোগ্যতা হচ্ছে তোমাকে
এইচএস বা তার সমতুল্য পরীক্ষাটি কেবলমাত্র পাস করতে হবে। এখানে তোমার কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। কেবলমাত্র তোমার যদি 12 পাস করে থাকো যেকোনো স্ট্রিম থেকে, সায়েন্স, আর্টস, কমার্স যেকোনো বিষয় থেকে কেবলমাত্র তোমাকে 12 পাস করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাকে বলা হয়েছে যে স্পেশাল অ্যাপটিটিউড তোমার লাগবে, বিশেষ দক্ষতার প্রয়োজন সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, ধরো তুমি যদি পেন্টিং এ যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে 12 পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার পেন্টিং এর উপরে একটু জ্ঞান থাকতে হবে, তোমার পেন্টিং এর দক্ষতা থাকতে হবে, অর্থাৎ তোমার পেন্টিং জানতে হবে। তারপরে তোমার স্কাল্পচারে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমাকে এইচএস পাস করতে হবে, তার সঙ্গে সঙ্গে স্কাল্পচারের উপর তোমার একটু দক্ষতা, জ্ঞান, ধারণা থাকতে হবে, তবে তুমি এখানে আবেদন করতে পারবে। এরকম ভাবে অন্যান্য বিষয়গুলির জন্য তোমার একই রকম ভাবে এইচএস পাস করতে হবে এবং সেই বিষয় সম্পর্কে তোমার একটু প্রাথমিক জ্ঞান ধারণা থাকতে হবে, তবে তুমি এখানে আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে ইয়ার লিমিট কি আছে, অর্থাৎ কোন কোন সালে এইচএস পাস করলে তোমরা রবীন্দ্র ভারতীর এই সমস্ত ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে সেটা দেখবো। তো এখানে দেখো বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022, 2023 এবং 2024 সালে এইচএস পাস করেছে বা করবে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কেবলমাত্র রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসএ এবং বিভিএ এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা এই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে সেগুলি দেখবো। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস গ্রুপের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে তাদের সিট সংখ্যা দেখবো। তারপর আমরা ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস গ্রুপের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে তাদের সিট সংখ্যা দেখবো এবং তারপরে আমরা ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস গ্রুপের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে তাদের সিট সংখ্যা দেখবো। তো এখানে আমি যে সিট সংখ্যাটি বলবো, আমি কেবলমাত্র যে টোটাল কত সিট সংখ্যা আছে সেটা তোমাদের বলবো। তোমরা যদি ক্যাটাগরি হিসাবে সিট সংখ্যা যদি তোমরা দেখতে চাও, অর্থাৎ ইউআরএস, সিএসটি, ওবিসি, ওবিসিবি এই সমস্ত ক্যাটাগরি হিসাবে যদি তোমরা সিট সংখ্যা দেখতে চাও, তো তোমরা এখানে ভিডিওটাকে পজ করবে এবং তোমরা যে বিষয়ে সিট সংখ্যা দেখতে চাও সেটা তোমরা এখানে দেখে নিতে পারো। তো দেখো এখানে ফ্যাকাল্টি অফ আর্টস গ্রুপের মধ্যে বাংলা সাবজেক্টে তোমাদের টোটাল সিট আছে 118টি টোটাল সিট আছে এবং ক্যাটাগরি হিসাবে বিভাজন তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তারপর হচ্ছে ইকোনমিক্সেও তোমাদের 118টি সিট আছে, ইংলিশে তোমাদের 118টি সিট আছে, হিস্ট্রিতেও তোমাদের 118টি টোটাল সিট আছে, তারপর ফিলোসফিতে টোটাল আছে 118টি সিট, তারপরে সংস্কৃত সাবজেক্টে তোমাদের টোটাল 118টি সিট আছে এবং পলিটিক্যাল সায়েন্সে তোমাদের টোটাল 118টি সিট আছে। তারপরে এবার আমরা দেখবো যে ফাইন আর্টস গ্রুপের মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের কত করে সিট সংখ্যা আছে। তো ফাইন আর্টস গ্রুপের মধ্যে তোমাদের বিষয় হচ্ছে ভোকাল মিউজিক। তো ভোকাল মিউজিকের টোটাল তোমাদের 128টি সিট আছে। তারপর হচ্ছে রবীন্দ্র সঙ্গীতের টোটাল আছে তোমাদের 124টি সিট। তারপর হচ্ছে ডান্সে তোমাদের টোটাল 118টি সিট। তারপর হচ্ছে ড্রামাতে তোমাদের 68টি সিট আছে। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মিউজিকে তোমাদের 38টি সিট। তারপর হচ্ছে পার্সিয়ানে তোমাদের 38টি সিট এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে তোমাদের টোটাল 28টি সিট আছে এবং ক্যাটাগরি হিসাবে কত সিট আছে তোমরা এখান থেকে টেবিল থেকে দেখে নিতে পারো। এবার আমরা দেখবো যে ভিজুয়াল আর্টস কোর্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে তাদের কত করে সিট সংখ্যা আছে। তো গ্রাফিক্সে আছে টোটাল 10টি সিট, তারপরে যে পেন্টিং এ আছে তোমাদের 18টি সিট, তারপরে যে অ্যাপ্লাইড আর্টে তোমাদের আছে 17টি সিট এবং স্কাল্পচারে আছে টোটাল 10টি সিট এবং হিস্টোরি অফ আর্টে আছে তোমাদের টোটাল 60টি সিট এবং ক্যাটাগরি হিসাবে কত কত সিট আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবার আমরা দেখবো যে এনআরআই অর্থাৎ নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান এবং ফরেন স্টুডেন্টদের জন্য তোমাদের কত করে সিট আছে। তো এখানে ফরেন বা এনআরআই স্টুডেন্টদের জন্য এখানে প্রতিটি বিষয়ের জন্য তোমাদের 5টি করে সিট সংরক্ষিত আছে। তো এখানে যে 5টি সিট সংখ্যা আছে সেই 5টি সিট সংখ্যা কিন্তু এই টোটালের মধ্যে ইনক্লুডেড নয়। এই 5টি সিট সংখ্যা এনআরআই বা ফরেন স্টুডেন্টদের জন্য আলাদাভাবে প্রতি সাবজেক্টের জন্য 5টি করে সিট সংখ্যা থাকবে। যতগুলি সাবজেক্ট আছে প্রতিটি সাবজেক্টের জন্য 5টি করে সিট সংখ্যা আছে। এবার আমরা দেখবো যে ফি স্ট্রাকচার কি আছে, অর্থাৎ বিভিন্ন কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কত টাকা করে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে সেটা দেখবো। তো তোমরা দেখলে যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইউজিতে ভারতীয় স্টুডেন্টদের যেমন ভর্তি নেওয়া হয় তার সঙ্গে সঙ্গে বিদেশি বা এনআরআই স্টুডেন্টদেরও ভর্তি নেওয়া হয়। তাই এখানে যে ফি স্ট্রাকচারটি আছে এখানে দু প্রকারের ফি স্ট্রাকচার আছে। ভারতীয় স্টুডেন্টদের জন্য এক প্রকারের ফি স্ট্রাকচার আছে এবং যারা ফরেন বা এনআরআই স্টুডেন্ট আছে তাদের জন্য এক প্রকারের ফি স্ট্রাকচার আছে। তো আমরা দুই প্রকারেরই ফি স্ট্রাকচারটা দেখে নেব। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস গ্রুপের মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের ফি স্ট্রাকচারগুলি আমরা দেখব। তো ফ্যাকাল্টি অফ আর্টস গ্রুপের মধ্যে যে সমস্ত বিষয়গুলি হচ্ছে সেগুলো হচ্ছে বেঙ্গলি, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃত এবং পলিটিক্যাল সায়েন্স। তো এই যে 7 প্রকারের যে বিষয় আছে এই 7 প্রকারের বিষয়ের মধ্যে তুমি যে কোনো বিষয়ে ভর্তি হও না কেন তোমাদের একই অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে। সেটা কত? সেটা হচ্ছে তুমি যদি ভারতীয় স্টুডেন্ট হও তাহলে তোমাকে লাগবে 1465 টাকা, আর তুমি যদি ফরেন বা এনআরআই স্টুডেন্ট হও তাহলে তোমাকে লাগবে 4315 টাকা হচ্ছে তোমার অ্যাডমিশন ফি। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের জন্য অ্যাডমিশন ফি কত। তো ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর মধ্যে বিষয় হচ্ছে ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, ডান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক,
পার্সিয়ান এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। তো এই যে 7টি বিষয় আছে, এই 7টি বিষয়ের মধ্যে তুমি যে কোনো বিষয়ে ভর্তি হও না কেন তোমাকে একই অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে। সেই টাকাটি কত? সেটি হচ্ছে, তুমি যদি ভারতীয় স্টুডেন্ট হও তাহলে তোমাকে লাগবে 1,665 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। আর তুমি যদি ফরেন বিদেশি বা এনআরআই স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমাকে পেমেন্ট করতে হবে 4,515 টাকা, সেক্ষেত্রে লাগবে তোমাকে অ্যাডমিশন ফি। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এর মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে তাদের অ্যাডমিশন ফি কত। তো ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এর মধ্যে যে সমস্ত বিষয় আছে সেগুলো হচ্ছে গ্রাফিক, পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার এবং হিস্টোরি অফ আর্টস। তো এই যে 5টি বিষয় আছে, এই 5টি বিষয়ের মধ্যে তুমি যে কোনো বিষয়ে ভর্তি হও না কেন তোমাদের একই অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে। সেটি কত? সেটি হচ্ছে, তুমি যদি ভারতীয় স্টুডেন্ট হও তাহলে তোমাকে লাগবে 1,665 টাকা তোমাকে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে। আর তুমি যদি বিদেশি বা এনআরআই স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমাকে লাগবে 4,515 টাকা লাগবে তোমাকে অ্যাডমিশন ফি। তুমি যে কোনো সাবজেক্টে ভর্তি হও না কেন তোমাকে একই টাকা পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেব যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ তোমাদের কিভাবে নির্বাচন করা হবে সেগুলো একটু আমরা দেখে নেব। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস গ্রুপের মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের সিলেকশন প্রসিডিওরগুলি আমরা দেখে নেব। তো ফ্যাকাল্টি অফ আর্টস গ্রুপের মধ্যে যে সমস্ত বিষয় আছে সেগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স। তো এইখানে যে 7 প্রকারের বিষয় আছে, এই 7 প্রকারের বিষয়ের মধ্যে তুমি যে কোনো বিষয়ে ভর্তি হও না কেন তোমাদের একই রকম সিলেকশন প্রসিডিওরের মাধ্যমে সিলেক্ট করা হবে। সেই সিলেকশন প্রসিডিওর কি? তো তোমাদের এখানে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে সেই প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের উপর নির্ভর করে তোমাদের এখানে সিলেক্ট করা হবে। অর্থাৎ তোমাদের এখানে কোনো রকমের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। তোমাদের এখানে যে ক্লাস 10 এবং ক্লাস 12 এর যে রেজাল্ট আছে সেই রেজাল্ট দেখে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টে তোমাদের যেমন র্যাঙ্ক হবে সেই হিসাবে তোমাদের এখানে অ্যাডমিশন নেওয়া হবে। তো তোমাদের এখানে যে মেরিট লিস্টটা তৈরি করা হবে সেটা টোটাল কত মার্কসের উপর মেরিট লিস্ট তৈরি করা হবে? তো এখানে তোমাদের টোটাল 100 মার্কের উপর তোমাদের এখানে মেরিট লিস্টটা তৈরি করা হবে এবং এই 100 মার্কের মধ্যে কত মার্কস কোন ক্লাস থেকে থাকবে ওয়েটেজ সেটা একটু আমরা দেখে নেবো। তো এই 100 মার্কের মধ্যে 20 মার্কস থাকছে তোমাদের ক্লাস 10 এর পার্সেন্টেজের উপর, আর তোমাদের 30 মার্কস থাকছে ক্লাস 12 এর পার্সেন্টেজের উপর, এবং আর 50 মার্কস থাকছে তুমি যে বিষয়ে অনার্স ডিগ্রি করবে সেই বিষয়ে তুমি 12 এ কত মার্কস পেয়েছো তার উপরে। অর্থাৎ তুমি যদি ধরো বাংলাতে যদি তুমি অনার্স পড়তে চাও তাহলে তোমার এখানে এই 50 মার্ক ওয়েটেজ থাকছে তোমার 12 এর বাংলা সাবজেক্টে কত মার্কস পেয়েছো তারপরে। একই রকম ভাবে ইংলিশ করতে চাইলে ইংলিশের উপরে থাকবে, সংস্কৃত করতে চাইলে সংস্কৃত, হিস্ট্রি করতে চাইলে হিস্ট্রির উপরে, ফিলোসফি করতে চাইলে ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স করলে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স করতে চাইলে ইকোনমিক্স সাবজেক্টের উপর তোমার 12 এ কত মার্কস পেয়েছো তার উপরে থাকছে তোমার 50 মার্ক। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের তোমাদের সিলেকশন প্রসিডিওর কি আছে। তো ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর মধ্যে যে সমস্ত বিষয় আছে সেগুলি হচ্ছে ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, ডান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পার্সিয়ান এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। তো এই যে 7 প্রকারের বিষয় আছে এই 7 প্রকারের বিষয় তুমি যে কোনো কোর্সেই ভর্তি হও না কেন তোমাদের একই রকম সিলেকশন প্রসিডিওর মাধ্যমে সিলেক্ট করা হবে। তো এখানে তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে? তো এখানে তোমাদের সিলেক্ট করা হবে, তোমাদের এখানে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্ট আছে সেটাও দেখা হবে। অর্থাৎ তোমাদের এখানে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে 12 এর যে রেজাল্ট আছে সেই রেজাল্টও দেখা হবে। তো তোমাদের এখানে যে মেরিট লিস্টটা যে তৈরি করা হবে সেটা টোটাল কত মার্কসের উপর মেরিট লিস্ট তৈরি করা হবে? তো এখানে তোমাদের টোটাল 100 মার্কের উপর তোমাদের এখানে মেরিট লিস্টটা তৈরি করা হবে এবং এই 100 মার্কের মধ্যে কোথা থেকে কত ওয়েটেজ থাকছে একটু আমরা দেখে নেবো। তো এই 100 মার্কের মধ্যে তোমাদের অ্যাডমিশন টেস্টের উপর ওয়েটেজ থাকছে 80 মার্কস, আর তোমাদের 12 এর যে রেজাল্ট আছে সেই 12 এর রেজাল্টের উপর থাকছে তোমাদের 20 মার্কসের ওয়েটেজ থাকছে, নিয়ে টোটাল হচ্ছে 100 মার্কের ওয়েটেজের উপর তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টে তোমাদের যেরকম র্যাঙ্ক হবে এবং সেই র্যাঙ্ক হিসাবে তোমাদের এখানে অ্যাডমিশন নেওয়া হবে এই ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর এই সমস্ত কোর্সগুলির যে কোনো বিষয়ে ভর্তি হও না কেন তার জন্য। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এর যে সমস্ত কোর্সগুলি আছে তাদের সিলেকশন প্রসিডিওর কি আছে। তো ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি হচ্ছে গ্রাফিক, পেন্টিং, তারপর হচ্ছে অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার এবং হিস্টোরি অফ আর্টস। তো এইখানে যে 5 প্রকারের কোর্স আছে এই 5 প্রকার কোর্সের মধ্যে তুমি যে কোনো কোর্সেই ভর্তি হও না কেন তোমাদের একই রকম সিলেকশন প্রসিডিওর মাধ্যমে সিলেক্ট করা হবে। তো এখানে কিভাবে সিলেক্ট করা হবে? তো এখানেও তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে সেটা দেখে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। অর্থাৎ তোমাদের এখানে অ্যাডমিশন টেস্ট এবং তোমাদের ক্লাস
12 এর যে রেজাল্ট আছে সেই রেজাল্ট দেখে তোমাদের এখানে সিলেক্ট করা হবে। তো তোমাদের এখানে যে মেরিট লিস্টটা তৈরি করা হবে সেটা টোটাল কত মার্কসের উপর মেরিট লিস্ট তৈরি করা হবে? তো এখানে তোমাদের টোটাল 100 মার্কের উপর তোমাদের এখানে মেরিট লিস্টটা তৈরি করা হবে। তো এই 100 মার্কের মধ্যে কোথা থেকে কত ওয়েটেজ থাকবে সেটা একটু আমরা দেখে নেব। তো এই 100 মার্কের মধ্যে তোমাদের অ্যাডমিশন টেস্টে ওয়েটেজ থাকছে 70 প্লাস 20 ওয়েটেজ থাকছে, এবং তোমাদের 12 এর মার্কসের উপর তোমাদের ওয়েটেজ থাকছে 10 মার্ক, নিয়ে টোটাল হচ্ছে তোমাদের 100 মার্ক। তো তোমাদের এই যে ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস আছে এই সমস্ত বিষয়গুলিতে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে তোমাদের এখানে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। তো তোমাদের এখানে কি কি প্রকারের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে? তো তোমাদের এখানে রিটেন অ্যাডমিশন টেস্ট হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল অ্যাডমিশন টেস্ট হবে, অর্থাৎ তোমাদের এই সমস্ত বিষয়গুলি চেক করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ এই 3 প্রকারের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদের সিলেক্ট করা হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের 12 এর পার্সেন্টেজও দেখা হবে। এবার আমরা দেখে নেব যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পূর্ণ করা হয় সেটা একটু আমরা দেখে নেব। তো তোমরা যদি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সগুলিতে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো তোমরা এই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কোথা থেকে করবে? তো তোমরা যদি ফ্যাকাল্টি অফ আর্টস গ্রুপের বিষয়গুলিতে যদি তোমরা আবেদন করতে চাও, অর্থাৎ তোমরা যদি বিএ কোর্সগুলিতে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। আর তোমরা যদি ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টস এই সমস্ত কোর্সগুলিতে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর যে সমস্ত বিষয়গুলির অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে তাদের জন্য যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। অ্যাডমিশন টেস্টের পর তোমাদের রেজাল্ট ও মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো এখানে যে সমস্ত বিষয়গুলির অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না, যাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর মেরিট লিস্ট তৈরি করা হবে তাদেরও মেরিট লিস্ট বার করা হবে, এবং যাদের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি নেওয়া হবে তাদেরও এখানে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এবং মেরিট লিস্ট বেরোনোর পর যে সমস্ত ক্যান্ডিডেটরা চান্স পাবে তাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করা হবে, এবং এইভাবে তোমাদের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করা হয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সগুলিতে। তো এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কবে থেকে এই ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে? তো সাধারণত প্রতি বছর যে সময় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয় সেটা হচ্ছে জুন জুলাই মাসে ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রতি বছরই শুরু হয়। তো আশা করা যাচ্ছে যে এই বছরও তোমাদের জুন জুলাই মাসের দিকেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে। তো অ্যাকচুয়াল ডেট কবে, অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমাদের ইউনিভার্সিটি নোটিশ দিয়ে তোমাদের জানিয়ে দেবে। তো তার জন্য প্রতিনিয়তই তোমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটাকে ফলো করতে হবে। কবে আবেদন হবে তার অ্যাকচুয়াল ডেট সেখানে নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগতো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।